নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ বাঙালির অতি প্রিয় সুস্বাদু লাউ চিংড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর তার সাথে একটা টিপসও থাকবে। লাউ চিংড়ি মোটামুটি সকলেই রান্না করতে পারেন, তবে আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ রাখছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এই লাউটার থেকে অর্ধেকটা আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে প্রায় 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি কিছু ছোট সাইজের চিংড়ি মাছ পরিষ্কার করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। এই চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে আমি ভেজে নেব। চিংড়ি মাছ কড়া করে ভাজলে একটু রবারের মতো হয়ে যায়, তাই মাছগুলোকে একটু হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। তারপর কড়াইতে যে তেলটা রয়েছে তাতে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে, দুটো তেজপাতা আর হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে 15-20 সেকেন্ড আমি একটু ভেজে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে কুচিয়ে রাখা লাউগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। তার সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে, ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, এখানে আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে সমস্ত মশলার সাথে লাউটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে আমি বেশ খানিকক্ষণ লাউটাকে রান্না করে নিয়েছি। লাউ সেদ্ধ হতে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লাগে, এই জন্য কড়াইটাকে আমি একবার ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 4 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি লাউটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কয়েকবার ঢাকা চাপা দিয়ে লাউটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না লাউটা সেদ্ধ হয়ে যায়। আবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুললাম। লাউ থেকে সাধারণত জল ছাড়ে, যে জলে লাউটা সেদ্ধ হয়, কিন্তু এখানে আমার মনে হচ্ছে লাউটা সেদ্ধ হতে আর একটু জলের দরকার। এই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। লাউ থেকে যদি বেশি পরিমাণে জল ছাড়ে তাহলে কিন্তু জল দেওয়ার দরকার হয় না। জল দেওয়ার পর যখন ঝোলটা ফুটে উঠলো তখন আমি কড়াইটাকে আবার ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে লাউয়ের সাথে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখনও কিন্তু লাউটা সেদ্ধ হতে বাকি আছে, সেজন্য কড়াইটাকে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি দেখে নিচ্ছি লাউটা সেদ্ধ হয়েছে কি না। লাউটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার চিনিটাকে লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। লাউটার মধ্যে কিন্তু এখনও জল রয়েছে। আমি লাউ চিংড়িটা একটু শুকনো করি, যদি কেউ ঝোল পছন্দ করেন তাহলে অবশ্যই ঝোল রাখতে পারেন। এই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে জলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। এবার আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার ফলে জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর লাউ চিংড়িটাও একটু মাখো মাখো হয়ে যাবে, কিন্তু এর ফলে স্বাদের কোনো পরিবর্তন হবে না। না বলে দিলে কিন্তু কেউ বুঝতেও পারবে না এখানে চালের গুঁড়ো দেওয়া হয়েছে। আমি লাউ চিংড়িটা একটু মাখো মাখো পছন্দ করি, সেজন্য আমি চালের গুঁড়োটা দিলাম। আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে ময়দাও দিতে পারেন। দেখুন লাউ চিংড়িটা কেমন মাখো মাখো হয়ে গেছে। সব শেষে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি দিলে স্বাদটা একটু ভালো হয়, তবে না থাকলে ধনেপাতা কুচি নাও দিতে পারেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন।
ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করার, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।